হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মাশরুম মটর মশলা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই মাশরুম মটর মশলা বানাতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মাশরুম আমি কেটে নিয়েছি, টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, আদা রসুনের পেস্ট রয়েছে। এখানে দেখো পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি রয়েছে, কাজু রয়েছে, চালমগজ রয়েছে। এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, মাখন রয়েছে, ঘি রয়েছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে। কড়াই দেখো সর্ষের তেল দিয়েছি আমি। এবার দেখো তেলের মধ্যে মাশরুমটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো জলের মধ্যে আমি পেঁয়াজটা দেখো দিয়ে দিচ্ছি, চালমগজ কাজু দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে নেব। পেঁয়াজ কাজু চালমগজ দেখো সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা দেখো হয়ে গেছে, এবার আমি মিক্সিতে বেটে নেব। মশলাটা দেখো বাটা হয়ে গেছে, মাশরুমটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো হলুদ আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো কাজু চালমগজ আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি মাশরুম ভাজাটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো মাখনটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে মাশরুম মটর মশলা বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটা লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার আমি ধনেপাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো একটু গার্নিশিং আমি করে দিচ্ছি। এইভাবে তোমরা মাশরুম মটর মশলা বানিয়ে বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো।
যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।